আল্লাহর কোন বান্দা যদি কোনো গুনাহ, ইমানদার নাফরমান যদি লাগাতার গুনাহ চলতে থাকে, একটা গুনাহ টানা করতে থাকে, তো আল্লাহ তারে 3টা সাংঘাতিক শাস্তি দেয়। কথা বুঝছেন আমার? মানে এক তো হলো আমার গুনাহ হয়ে গেছে, আমি ছেড়ে দিছি, আবার সাথে সাথে ভুল হয়ে গেছে। আরেকটা হলো গুনাহই আমার জিন্দেগি, আমি গুনাহটাকে, আল্লাহর এই নাফরমানিটাকে আমার জীবনের সাথে মিশিয়ে ফেলছি। এটাই আমার ধারাবাহিক 10 বছর, 5 বছর, 20 বছর, 6 মাস আমি একই রকম নাফরমানি করছি। এরকম যদি করো হয়, আল্লাহ যখন অসন্তুষ্ট হয়, ভাই ছেলেরা তোমরাও শোনো, আল্লাহ তখন তাকে 3টা সাংঘাতিক শাস্তি দেয়। কি কি? 1 নাম্বার, আদাল্লাহুল্লাহ, আল্লাহ তখন নিজে নারাজ হয়ে আল্লাহই তাকে পথভ্রষ্ট, গোমরা করে দেয়। যা, ঠিক আছে বান্দা, আজ 6 মাস আমাকে মনে পড়লো না, আজ 6 বছর আমাকে মনে পড়লো না, আজ 20 বছর এক টানা এই গুনাহ করছো, ছাড়তে পারলা না, ঠিক আছে, লম্বা সময় আজকে আমি সিদ্ধান্ত নিলাম, তুমি বান্দা, আদাল্লাহুল্লাহ, আমি তোমাকে গোমরা করে দিলাম, জান্নাতের রাস্তা থেকে সরায় দিলাম, যা নাফরমান, এবার তুই যেদিকে মন চায় যা। এটা আল্লাহ করে। 2, ও খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কোরআনের আয়াত। আল্লাহ বলে 2 নম্বর শাস্তি দেই, গুনাহ যখন লম্বা হয়, নাফরমানি যখন দীর্ঘদিন হয়ে যায়, আমি আল্লাহ নারাজ হয়ে একদিন কান এবং অন্তর, এই 2টার মধ্যে মোহর মেরে দিই। ও খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কানে এবং অন্তরে আল্লাহ বলেন আমি মোহর মেরে দিই। অর্থাৎ তখন আর এই কান হকের কোনো কথা, আখেরাতের কোনো কথা শুনে না। এই অন্তর আল্লাহ, পরকাল, আখেরাত, মৃত্যু পরবর্তী মিজান, হাসর নসর কিছুই আর এই অন্তর বোঝে না, মোহর মেরে দেয়, একবারে সিল মেরে দেয়। 3, ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ বলে আমার নাফরমানি যখন বেড়ে যায়, আমি 3 নম্বরে চোখের সামনে পর্দা ফেলে দেই। আচ্ছা এবার বলেন তো, আপনি বলেন, একজন বুঝের মানুষও যদি ভাবেন, আপনি বলেন, আল্লাহ যদি কাউকে পথ ভুলাইয়া দেয়, আল্লাহই যদি কারণ কান আর অন্তর মোহর মেরে দেয়, আল্লাহই যদি কারো চোখের সামনে পর্দা ফেলে দেয়, এবার তারে হেদায়েত দিবে কে? বলো না ভাই, তোমারে এবার আলোর পথ দেখাবে কে? তোমারে এবার জাহান্নাম থেকে বাঁচাবে কে? এই ঠিক এই কথাটাই আল্লাহ কোরআনে বলছে। এরপরে কথা এটাই, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, রব্বুল আলামিন বলে, বন্ধু আমি যাকে গোমরা করে দিলাম, আমি যার কান আর অন্তর মোহর মেরে দিলাম, আমি যার চোখের উপরে পর্দা ফেলে দিলাম, এবার বন্ধু বলেন তো, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে বলেন তো এই নাফরমানকে হেদায়েত কে দিবে? কে দিবে? আর কোত্থেকে আলো পাবে? দুনিয়া তো চলবে বাপ। আপনি এবার বলেন, আমি রাগ করেন নাই, বুঝার জন্য বলি, আজকে যার বয়স 60 বছর, 50 বছর যে মুরব্বীর বয়স, এবড়া এখনো বিড়ি খায়, আপনি মনে করেন তো এবড়ার এই নাফরমানিটা যে কতদিন ধরে? কথাটা বলেন, 60 বছর 50 বছর ধরে লাগাতার আপনি একই রকম বিড়ি খেয়ে যেতেছেন, সিগারেট খাইতেছেন। আজকে 30 বছর আপনি একই রকম চা দোকানে বসে টেলিভিশন নর্তকীর নাচ দেখেন, কথায় কথায় গালি দেন। আপনি বলেন তো চাচা, আপনার গন্তব্য কোন দিকে যাচ্ছে? বলেন, গুনাহ কত লম্বা হয়েছে বলেন তো? আজকে 20 বছর মনে করেন যার ঘরে রঙিন টেলিভিশন চলে, একই রকমের প্রতিদিন স্ত্রী ছেলে মেয়ে নাচ গান সিনেমা নাটক দৃশ্য উলঙ্গপনা দেখে, এই ঘরের হালাতটা কি মনে হয়? কত গুনাহ কত বছর
কথা বোঝেন নাই আমার? 20 বছরও আপনার গুনাহটা ছাড়বার কথা মনে হইল না। এটা যে এত বড় গুনাহ, এর দূর বিবেকে আসলো না। আপনার পরিণতিটা কি কি মনে হয়? কি মনে হয়? আজ 30 বছর বাজারে ব্যবসা করে, 10 বছর ব্যবসা করে, প্রত্যেক দিন ওনার ব্যবসা একই জিনিস ওজনে কম দেয়, ঠকায়, মিথ্যা বলে, ধোকা দেয়। আপনি বলেন তো ওনার পরিণতিটা কোন দিকে যাচ্ছে? বুঝাইতে পারলাম কিনা? ছেলেরা, বাপ, তোমরা এবার বলো, আজ 6 মাস মনে করো, 6 মাস বা 1 বছর তুমি কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়লা না, তুমি জানো না ফজরের নামাজ কখন পড়ে, কয়টায় পড়ে। বলো না ভাইয়া, তোমার জিন্দেগি কোন দিকে যাচ্ছে? যদি এমন হয় একদিন আর মনে না পড়ে তুমি মুসলমান, কি হবে তোমার? দুনিয়া দুনিয়া চলবে বাপ, বাত আটকাইবে না, খানা দানা বন্ধ হবে না, বিয়ে শাদিও বন্ধ হবে না, বাচ্চা কাচ্চাও হইব, পেশাব পায়খানাও চলব, ঘুমও আসবে। আখেরাত এগুলো তো আল্লাহ তাআলা বাপ, এগুলো তো আল্লাহ কুত্তারও দেন। কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, হয় না? মা কথা কয় না তো? তুমি আলাদা? আলাদা কি বলো ভাইয়া? হ্যাঁ, এজন্য বাপ, একজন হলে একজনই ভাবো, একজনই ভাবো, সবাই ভাববে না। আল্লাহ কোরআনেই বলছে অধিকাংশ গাফেল, অধিকাংশ গাফেলই থাকবে। ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ আমারে তাড়াইয়া দিলেন, যাইতেছি গা, তবে মনে রাখেন আপনার বান্দার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি গুনার কুমন্ত্রণা তাকে দেব, ফলে আপনার বেশিরভাগ বান্দা আপনার অনুগত পাবেন না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগ পাবেন না। এতো আগের কথা, আল্লাহ কাছে ইবলিস বলে রাখছে, কিন্তু একজনই ভাবেন। আপনি বলেন না আপনার ছেলের গতি কোন দিকে? আমি কিছুদিন আগে চাচা এক জায়গায় মাহফিলে গেছি, এক জেলায়, আমি নাম বলতেছি না, ওনাদের বাবা, কথা শুনেন, 6 সন্তান, ওনাদের বাবা ওই জেলার শ্রেষ্ঠ আলেম ছিলেন, বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওই মাদ্রাসার মাহফিলে গেছে, 6 ছেলেই লন্ডন থাকে, তার মধ্যে 4 জন দেশে আসছে ওই মাহফিল উপলক্ষে। 4 জনের চেহারার দিকে আমি তাকাইয়া দেখলাম, একজনের চেহারা তো ন্যূনতম কোনো দাড়ি নেই, এবং শার্ট প্যান্ট এভাবে পরা, আজকে মাহফিল উপলক্ষে মনে হয় যেন নতুন করে শেভ করছে, স্পেশাল শেভ দিছে। কথা বুঝছেন? আহা, আপনি বলেন তো, আপনি ভাবেন তো, এই বাবার ছেলেরা যদি এভাবে ইসলাম ভুলে যায়, এদের সন্তান, কথা বোঝেন নাই আমার, এদের পরবর্তী জেনারেশন, এর পরের জেনারেশন আর চিনবে ইসলাম? 50 বছর পরে কি হইতে পারে? ছেলেরা এবার তোমরাও বলো ভাই, আমার অনুরোধ ভাই, আমি খুব বেশি আহাজারি করি, তোমরা এই ছেলেরা তোমরা বলো, তোমরা যদি জীবন এমন হয়, তোমাদের এই বয়সে তোমরা যদি সারা দিন মোবাইলেই ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, সিনেমা দেখো, নর্তকী দেখো, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায়, তো তোমার সামনে যে জেনারেশন আসবে, আমি যেমন আমার বাবার ছেলে, আমারও তো এখন 4টা ছেলে মেয়ে, কথা বলেন না কেন? তো তোমার সামনে তো চিরেই আগামী 20 বছর পরে, আগামী 30 বছর পরে তোমরাও ছেলেরা, তোমাদেরও তো জেনারেশন আসবে। আল্লাহ চাহে তো তোমরাও তো বিয়ে করবে, তোমরাও তো ইনশাআল্লাহ সন্তানের বাবা হবে। তুমি ভাবো তো, তোমার আখলাক যদি এমন হয়, তো তোমার সন্তানটা কি করবে তখন? তুমি বাবা হয়ে যদি কোনদিন ফজরের নামাজ না পড়ো, ও তো চিনবেই না নামাজ, ও তো আখিরাত চিনবেই না, ও তো পরকাল চিনবেই না, ও তো আল্লাহ চিনবেই না। এজন্য দয়া করো, দয়া করেন বাবারা, আপনাদেরকেও বলি, আপনি আপনার ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন, এটা জিম্মাদারি। ফালিযালিকা ফাদউ, দাওয়াত দেন, আল্লাহর দিকে দাওয়াত দেন,
তাহলে নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের পাড়া, নিজের মহল্লা, নিজের এলাকা, এক উম্মতের দায়িত্ব আমাদের তো শুধু এতটুকুও না, সারা পৃথিবী দাওয়াত দেওয়া, সমস্ত মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটাই আমাদের জিম্মাদারি। সেই ব্যাপক দায়িত্ব আমাদের, সেখানে আমরা কিছুই না করলে আল্লাহর কাছে কি জবাব দিব বলে? এজন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই দাওয়াত ও তাবলীগের মেহনতে আল্লাহর রাস্তায়, আবারও এই গ্রামে প্রচুর দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে, বিগত দিনের ইতিহাস এটা। আলহামদুলিল্লাহ, আমরা অনুরোধ করব আপনাদের এই ঐতিহ্য দাওয়াত ও তাবলীগের এই মেহনত আপনারা আগামী দিনেও চালু রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের এই ছেলেগুলোকে প্রত্যেকটাকে দাওয়াত ও তাবলীগের সাথীদের সাথে জুড়ায় দেন, আল্লাহর দ্বীনের পথ ধরায় দেন। তবে শুধু খেয়াল করেন এতটুকু, দেখবেন ইনশাআল্লাহ এদের চেহারা বদলে যাবে, এদের আখলাক বদলে যাবে। এরা মুসলমান, এদের বাবা মুসলমান, এদের মা মুসলমান। এরা জন্মের পরে কানে নর্তকীর আওয়াজ শুনে নাই, আজান শুনছে, গান শুনে নাই। এদেরকে গুনাহ ভুলায় দিছে, নারীর ফাঁদ ভুলায় দিছে। ইনশাআল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিলে দিল আবার স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার হবে, আল্লাহর জন্য জান বাজি করে লড়বে ইনশাআল্লাহ। লড়বে এই ছেলেরাই লড়বে, এই ছেলেরাই লড়বে। সারা দেশ জুড়ে আলহামদুলিল্লাহ মুসলমানের অগণিত যুবক আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। অতএব দাওয়াত, এই মিশন আপনারা প্রত্যেকেই আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন। ছেলেরা ইনশাআল্লাহ, যে ছেলেরা আছেন এখানে, ভাই তোমরা ভাই নিয়ত করো, তো এমনি নিয়ত করো না হাত তুলে যে আমরা আল্লাহর রাস্তায় সময় দেবো ইনশাআল্লাহ। নিয়ত করো ভাই, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন।